অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সময় পার করেছেন এইচপি দলের ক্রিকেটাররা। টি-20 টুর্নামেন্টে ফাইনাল না জিততে পারলেও চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল রাব্বি জিসানদের। দেশে ফিরে কদিন ছুটি কাটানোর পর আবারও শুরু হলো এইচপির ক্যাম্প। এবার এইচপির ক্যাম্প চলবে 15 দিন, তবে প্রস্তুতিটা এবার লঙ্গার ভার্সনকে ঘিরে। এই ক্যাম্পের মাধ্যমেই এনসিএল এর জন্য প্রস্তুত হবেন ক্রিকেটাররা। তবে টি-20-র প্রস্তুতিও নিতে হবে, কারণ নভেম্বরে এনসিএল এর টি-20 আর ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিসিএল এর কথা মাথায় রেখেও ক্যাম্পে নিজেদের তৈরি করবেন ক্রিকেটাররা। এখানে মূলত আমাদের এনসিএলটা মাথায় রেখে কাজ করা হচ্ছে, যেহেতু এখানে আমরা এইচপি পুরো বছরটা আমরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে হোয়াইট বল এবং রেড বল মিলাই কাজ করেছিলাম। তো এবার এই 15 দিনের মূল ফোকাসটা থাকবে আমাদের এনসিএলকে বেস করে। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে যুব দলের হয়ে খেলেছেন তাওহিদ হৃদয়, রিশাদ, শরীফুল, আকবর আলীরা। জয় করেছেন 2020 যুব বিশ্বকাপ। তবে শরীফুল, রিশাদরা জাতীয় দলের টিকিট পেলেও এখনও আকবর আলীর গায়ে ওঠেনি সেই কাঙ্ক্ষিত জার্সি। আক্ষেপ না থাকলেও নিজেকে নিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি, তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। এরপরে প্র্যাকটিসে কিংবা ম্যাচে সবসময় চেষ্টা করি 100% দেওয়ার। এরপরেও যদি না হয়ে থাকে, সেটা আবার যে জায়গাগুলো পিছিয়ে পড়ি সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। বাট আমি কখনোই এইভাবে আক্ষেপ করি না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজ জয়েরও হাতছানি বাংলাদেশের সামনে। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। 4 উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সেই নাহিদের প্রশংসায় পঞ্চমুখ আকবর আলী। সেই সাথে তার বিশ্বাস ছিল যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দল পাবেন রিশাদ হোসেন। আমার মনে হয় রানার যেই বিশেষত্ব সেটা আমরা সবাই জানি, পেস স্পেস। তো রানাকে আমি রানা যখন আমি প্রথম দেখছি তাকে, তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতেছে পছন্দ করতে, সে সবসময় একটা কথাই বলে যে পেসের সাথে সে কখনোই কম্প্রোমাইজ করে না। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।